মৈনাকের মাই যে গোড়ার মাকে মেরে ফেলেছে মন্দিরে পুজো দিতে গিয়ে জানতে পেরে গেল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা আলিয়াকে বলে, আচ্ছা, যার সঙ্গে তুমি এরকম খারাপ ব্যবহার করছো না, সে তোমার রক্তের। আর যার জন্য এরকম করছো, সে কিন্তু তোমাকে ঠকাচ্ছে আলিয়া। সে একটা অমানুষ, অমানুষ সে একটা। তখন আলিয়া বলে, হয়েছে, অনেক হয়েছে আমার বরের নামে। আর একটাও একটাও বাজে কথা তুমি বলবে না, বুঝতে পেরেছো? মৈনাককে আমি ভালোবাসি, আর মৈনাকের বিরুদ্ধে আমি কোনো রকম কোনো বাজে কথা শুনবো না। তোমার সাহস হয় কি করে আমার সামনে আমার স্বামীর নামে এত বড় বড় কথা বলতে? একদম আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে আসবে না। তখন তো এলা তাকিয়ে থাকে। তারপরে আলিয়া মেঘনার কাছে যায়, গিয়ে বলে, যদি পারো এটাকে এখান থেকে নিয়ে যাও, ও পাগল হয়ে গেছে। তখনই মেঘনাকে আলিয়া বলে, শোন, তোর হিংসেটা না একটু কমা, আর সব সত্যিটা মেনে নে। তখন মেঘনা বলে, দেখ, আমি না কোনো কথা শুনতে চাই না তোর। তারপরে মেঘনা মৈনাকের কাছে যায়, গিয়ে বলে, মৈনাক, প্লিজ তুমি ওকে বুঝাও না, ও আমাকে এত কথা বলছে। তুমি একবার ওকে বলো না যে তুমি আমাকে ভালোবাসো, বলো না মৈনাক। তখন তো আলিয়া তাকিয়ে থাকে। ওইদিকে মৈনাক মনে মনে বলে, আমি এটারই ভয় পেয়েছিলাম, আমি জানতাম মেঘনা এরকমই কিছু একটা করবে। তখনই মৈনাক বলে, আচ্ছা মেঘনা, একটু বিশ্রাম নাও, তোমার বিশ্রাম নেওয়ার দরকার আছে। তখন মেঘনা বলে, না, আমার বিশ্রাম নেওয়ার দরকার নেই, তোমাকে আমি বলছি, একবার শুধু বলো না যে তুমি আমাকে ভালোবাসতে। তখনই মৈনাকের গলায় একটা দাগ দেখতে পেয়ে মেঘনা বলে, তুমি কি ওকে জড়িয়ে ধরেছিলে? তুমি ওর কাছাকাছি গিয়েছিলে, তাই না? কাছাকাছি গিয়েছিলে, গলায় এটা কিসের দাগ? তখনই আলিয়া বলে, কেন, তুই বুঝতে পারছিস না এটা কিসের দাগ? আজকে আমাদের ফুলসজ্জা, তোর বিয়ে হয়ে গেছে তো, তুই জানিস না এই ফুলসজ্জার রাতে দুজন দুজন স্বামী স্ত্রী কিভাবে কাছাকাছি যায়? তখন মেঘনা বলে, না, এটা আমি সহ্য করতে পারছি না, এটা আমি মেনে নিতে পারবো না। তখন আলিয়া বলে, বেরো, এখনই আমার ঘর থেকে বেরো। এই বলেই ঘর থেকে বের করে দিয়ে বলে, আমার ঘরের আশেপাশে আর কোনোদিনও তুই আসবি না। এই বলেই মেঘনাকে ধাক্কা দিলে দীপ্ত এসে মেঘনাকে ধরে ফেলে। তখন এলা মৈনাককে বলে, শোনো মৈনাক স্যার, আপনার আপনার কোনো কোনো রকম কোনো পরিকল্পনা এই এলা এলা থাকতে সফল হবে না। এই এলা না 24 ঘন্টা আপনার উপর নজর রাখবে। আপনি কি করছেন না করছেন সেটা এই এলা দেখবে। তখনই মৈনাক বলে, 24 ঘন্টা তুমি আমার চোখের সামনে থাকবে, আর দেখবে যে এই সেন বাড়িকে কি করে আমি ভিখারি বানিয়ে দেই, বুঝতে পেরেছো? তখন এলা বলে, সেটা না আপনার স্বপ্ন। এই এলা থাকতে আপনি এই সেন বাড়ির কেন আলিয়া বা মেঘনা কারো কিচ্ছু করতে পারবেন না। আপনি যতদিন এসব কিছু করবেন না, ততদিন আমি আলিয়াকে আপনার জাল থেকে বের করে এই বাড়ির এই বাড়ি থেকে আপনাকে দূর করে দেব, বুঝতে পেরেছেন? তখন এই বলে এলা সেখান থেকে বেরিয়ে আসে। ওইদিকে মেঘনা কাঁদতে থাকে। তখন দীপ্ত বলে, মেঘনা নিজেকে সামলাও। তখন মেঘনা বলে, মৈনাক আমার সঙ্গে এরকম করলো। ওইদিকে সংযুক্তা সবটা শুনে কষ্ট পায়, মনে মনে বলে, আমি যখন জেনেছিলাম যে মেঘনার সঙ্গে মৈনাকের কিছু একটা চলছে, তখন আমি লুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সবার কাছে ধরা পড়ুক, মজা নিয়েছিলাম। সেই জন্যই হয়তোবা এখন শাস্তি হিসেবে আমার মেয়েটাই মৈনাকের জালে ফেসে গেছে, আমি শাস্তি পেয়েছি। এই বলে সংযুক্তা কাঁদতে থাকে। ওইদিকে মেঘনাকে এলা সামলায় আর বলে, মেঘনাদি, তুমি দেখতে পেলে না, দেখতে পেলে না মৈনাক মৈনাক স্যার সবাইকে সবাইকে ইউজ করছে। এই লোকটা একটা খারাপ, তোমার আত্মমর্যাদা বোধ নেই? এই লোকটা কোনো জায়গায় এখনো কোনো জায়গায় স্বীকার করেছে যে তোমাকে ভালোবাসে? সে তোমাকে ভালোবাসে না মেঘনা, তোমাকে সেটা বুঝতে হবে। তুমি তুমি নিজেকে শক্ত করো, নিজের সামনে একটা দেয়াল তৈরি করে দাও, দেখবে তুমিও ভালো থাকবে। এই লোকটার কাছে তুমি আর কোনোদিনও ঠকবে না, ঠকবে না তুমি। এই লোকটাকে আর কোনোদিনও সুযোগ দিও না মেঘনা। তখনই মেঘনা এলাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন এলা বলে, আমাকে কথা দাও, কথা দাও তুমি। তখন মেঘনা কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে এলার মা বারবার করে মৈনাককে ফোন করতে থাকে। তখন মৈনাক ফুলশয্যার রাতে ঘুমিয়ে আছে। তারপরে মৈনাক উঠেই ফোনটা রিসিভ করে আর বলে, কি হয়েছে, এত রাতে কেন ফোন করছেন? তখন হৈমন্তী বলে, আমি জানি বাবা, অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু দলিলটা দলিলটা যে আমার দরকার ছিল। তখনই মৈনাক বলে, আপনি চৌরাস্তার মোড়ে কালকে আমার সঙ্গে দেখা করবেন। তখনই হৈমন্তী বলে, আমি জানতাম বাবা, তুমি আমাকে কখনো নিরাশ করবে না, দলিলটা না আমার দরকার। কিন্তু এই কথাগুলো বলার আগেই মৈনাক ফোনটা কেটে দেয়। তখন হৈমন্তী বলে, ফোনটা কেটে দিল? তখন এই বলে হৈমন্তী চিন্তা করতে থাকে। ওইদিকে ওইদিকে মৈনাক মৈনাক মনে মনে বলে, দলিলটা তো আপনাকে আমি কিছুতেই দেব না। আপনি আমাকে টাকা ফেরত দিয়ে দিলেও আমি ওই দলিলটা আমার কাছ থেকে কিছুতেই হাতছাড়া করব না, কারণ আপনার মেয়ে এলা আমার জীবনের সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। তাই দলিলটা আমার হাতেই রাখতে হবে, ওকে ছাদ ছাড়া মাটি ছাড়া করতে। ওইদিকে দেখা যাবে সকালবেলা খাবার টেবিলে সবাই। তখনই শতরূপা বলে, মা, আমি পুজোর সব ব্যবস্থা করে রেখেছি, আপনি চিন্তা করবেন না। আমি তো জানি যে সবকিছু কি করে করতে হয়। তখন গোড়া এসে বসে। আর ওইদিকে এলাও ভীষণ খুশি। তখনই এলা বলে, কালকে কি গো,
তখন শতরূপা বলে, কালকে ন্যাড়াপোড়া দোলের আগে না আমাদের এ বাড়িতে পুজো হয় আর সেই পুজো। তখনই গোরার মা বলে, দিদি তো শুরু করেছিল, আমার তো সব মনে আছে, দিদি খুব সুন্দর করে পুজো করতো। তখন গোরা মনে পড়ে যায় ওর মায়ের মৃত্যুর কথা। তখনই গোরার বাবা বলে, এবার বড় ছেলে আর বড় বৌমা হিসেবে গোরা আর এলাই পুজোতে বসবে। তখন গোরা বলে, না আমি বসবো না। তখন কৃষ বলে, কেন দাদা ভাই, তোকে তো বসতে হবে। তখন গোরা বলে, না, বললাম তো এই পুজোতে আমি বসবো না, পুজো করবো না। তখন এই বলে গোরা চলে যেতে লাগলে এলা বলে, আপনি খাবেন না? তখন দাদু বলে, আচ্ছা গোরা দাদু ভাই, তুমি জানি এই দিনটাতে তোমার সব থেকে বেশি কষ্ট হয়, তারপরেও বাড়ির যেটা নিয়ম সেটা তো তোমাকে পালন করতে হবে। বলো, তোমার এখন বিয়ে হয়ে গেছে, তোমার বউকে নিয়ে এই পুজোতে সামিল হতে হবে। তাছাড়া দীর্ঘ 25 বছর পরে এই পুজোটাতে তুমি আছো, তুমি তো আগে বিদেশেই ছিলে, তাহলে তুমি কেন থাকবে না বলো তো? তখন পিসিমণি বলে, হ্যাঁ গোরা, তোকে থাকতেই হবে। তখনই গোরা বলে, না, কিছু কিছু স্মৃতি না মন থেকে কখনোই মুছে ফেলা যায় না, কখনোই না। তাই এই দিনটা আমি কিছুতেই ভুলতে পারবো না। আর আমি এই পুজোতেও কখনোই থাকবো না। তখন গোরার মা বলে, গোরা বাবা, এই পুজোতে তুই না থাকলে, না বসলে যে বাড়ির অমঙ্গল হবে। তখনই গোরা বলে, অমঙ্গল তো সেদিনই হয়েছে যেদিন আপনাকে আমার বাবা বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল। তখন গোরার মা খুব কষ্ট পায়। তখন গোরা বলে, আমি এই পুজোতে কিছুতেই থাকবো না, কিছুতেই না। আমি এগুলো কিচ্ছু মানি না, কিচ্ছু না। তখন এই কথাগুলো গোরার বাবাকে বলতে থাকে গোরা, আর বলে, আমি না এসবের মধ্যে নেই আমি। তখন এই বলে সেখান থেকে চলে যায় গোরা। ওইদিকে ওইদিকে এলাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন গোরার মা কাঁদতে থাকে। তখন এলা বলে, আচ্ছা মামুনি, কি হয়েছে? এরকম ভাবে কেঁদো না, কি হয়েছিল বলো তো? তখন সবাই মিলে বলে, আসলে সেদিনই গোরার মা মারা গিয়েছিল, সেই জন্যই গোরা এই দিনটাকে কিছুতেই ভুলতে পারে না। তারপরে ঠাম্মি বলে, তাহলে এই পুজোটাতে কি হবে না? দাদু ভাই আর দাদু ভাই না বসলে তাহলে এই পুজোতে কে বসবে? এ বাড়ির যে অমঙ্গল হবে। তখন ঐশী বলে, কেন ঠাম্মি? আমি আমি আর ক্রিস বসবো? কারণ দিদি আর জামাইবাবুর পরে তো আমরাই। তখন ঠাম্মি বলে, না, এই বাড়ির বড় ছেলে আর ছেলের বই এই পুজোতে বসে। তখন মৈনাক আসে আর এসেই বলে, কিন্তু ঠাম্মি, গোরা তো নাস্তিক একটা, ও কখনোই এই পুজো টুজো বিশ্বাস করে না, পুজোতে আসবেও না। তখন এলা বলে, আসবে ঠাম্মি, তুমি চিন্তা করো না। আমি আমি মিস্টার সেনকে পুজোতে আনবো, যেরকম ভাবে শিবরাত্রিতে পুজো করিয়েছিলাম ঠিক ওরকম ভাবে এই পুজোতেও আনবো। তুমি আমার উপর ভরসা রাখো ঠাম্মি, আমি বলছি মিস্টার সেনকে আমি ঠিক পুজোতে এনে বসাবো। ওইদিকে মৈনাক প্রচন্ড ভাবে রেগে যায় এলার কথা শুনে। তখন এলা বলে, আমি তোমাকে নিরাশ করব না ঠাম্মি। তখন ঠাম্মি তাকিয়ে থাকে, এলার দিকে আর খুশি হয়ে যায়। ওইদিকে মেঘনা কাঁদছে। তখন দীপ্ত আসে আর এসে বলে, দেখো মেঘনা, তোমার জন্য আমি কি এনেছি, তোমার জন্য শাড়ি এনেছি, পছন্দ হয় কিনা? তখন মেঘনা বলে, দেখো এরকম করো না। তখন দীপ্ত বলে, আচ্ছা মেঘনা, আইসক্রিম খেতে খেতে যাবে? চলো না আমরা আইসক্রিম খেতে যাই। তখনই সাইড থেকে মৈনাক দাঁড়িয়ে থাকে। তখন মৈনাককে দেখে মেঘনা দীপ্তকে বলে, আচ্ছা ঠিক আছে, আইসক্রিম খেতে যাবে তো, চলো চলো আমরা আইসক্রিম খেতে যাই। এই বলে চলে যেতে লাগলে মৈনাক মনে মনে বলে, এদের আবার এত ভাব হলো কি করে? তখন মৈনাক দীপ্ত আর মেঘনার সামনে যায় আর গিয়ে বলে, আচ্ছা দীপ্ত, মেঘনা যেই ব্র্যান্ডের আইসক্রিম খায় সেটা তো তুমি জানোও না, তাই আমি বরং অর্ডার করে দিচ্ছি। তখন মেঘনা বলে, না দরকার নেই, আমার হাজবেন্ড আমাকে যেখানে নিয়ে আইসক্রিম খাওয়াবে আমি সেখানে গিয়ে আইসক্রিম খাবো। চলো চলো আমরা আইসক্রিম খেতে যাই, তুমি যেখানে আমাকে নিয়ে যাবে আমি সেখানে যাব, কারো কোনো কিছুর আমার দরকার নেই। এই বলেই দীপ্ত আর মেঘনা মৈনাকের চোখের সামনে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মৈনাক তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মীরা হৈমন্তীকে চৌরাস্তার মোড়ে নামিয়ে দিতে আসে। তখন হৈমন্তীকে মীরা বলে, আচ্ছা পিসি, তুমি কি তার সঙ্গে দেখা করতে যাচ্ছ না, যার কাছে আমাদের বাড়ির দলিল আছে? বলো না সেটা কে, বলো না। তখন হৈমন্তী বলে, তুই আমাকে আর জিজ্ঞাসা করিস না রে মা, আমি না বলতে পারবো না। তখন মীরা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কাজ হয়ে গেলে তুমি বরং আমাকে ফোন করো, ঠিক আছে, তাহলে আমি চলে আসতে পারবো। ওইদিকে মৈনাক আর বিকাশ কথা বলতে থাকে। তখন মৈনাক বলে, দেখুন বিকাশ দা, আমি তো চেষ্টা করছি। তখন মৈনাককে বিকাশ বলে, আর কত চেষ্টা করবে বলো তো? কি করে চেষ্টা করবে? তোমার জন্য আমি জেল খেটেছি, কি কি না করেছি, তারপরেও ওই সেনদের কিচ্ছু করতে পারোনি তুমি। তখন মৈনাক বলে, আচ্ছা এখানে দাঁড়িয়ে না থেকে আমরা বরং বসে কথা বলি কোথাও। ওইদিকে গোরা নিজের ব্লু শার্ট না পেয়ে এলাকে চিৎকার করে রাখতে থাকে আর বলে, আমার ব্লু শার্ট গুলো কোথায়? তখন এলা বলে, সব আমি ধুতে দিয়েছি, ওগুলোর মধ্যে গন্ধ ছিল। তখন গোরা বলে, আমি কি বলেছি আমার জিনিসপত্র আপনাকে ধরতে? তখন এলা বলে, মানে ওই গন্ধগুলো এখানে থাকবে নাকি? ওগুলো ধোয়ার প্রয়োজন ছিল। আর ব্লু শার্ট না হোক, আপনি অন্য শার্ট পরুন না। তখন গোরা বলে, না, আমি আজকে দিনে ব্লু শার্টই পরবো। তখন এলা বলে, তার মানে আপনার মায়ের পছন্দ ছিল ব্লু, তাই না? তখন গোরা বলে, সবকিছু আপনাকে জানতে হবে না। তখনই এলা
শার্টের বোতামটা লাগাতে থাকে আর বলে, শুনুন, সবসময় না চিৎকার চেঁচামেচি করলেই সবকিছু হয় না। কখনো কখনো এর সমাধানও খুঁজে বের করতে হয়। ঠান্ডা মাথায় ভাবতে হয়। তারপর এলার হাতে সুই ঢুকে গেলেই গোরা অদ্ভুত কাণ্ড করে, যা দেখে এলা চমকে যায়। ওইদিকে দেখা যাবে বারবার করে হৈমন্তী মৈনাককে ফোন করে, কিন্তু মৈনাক কিছুতেই ফোন ধরে না। তখন হৈমন্তী বলে, ফোন ধরছে না, আচ্ছা আমি বরং এখানে দাঁড়িয়ে থাকি। ওইদিকে বিকাশের সঙ্গে কথা বলতে থাকে মৈনাক আর বলে, এই সব কিছু না ঘটিয়েছে ওই এলা। এলার জন্য এসব কিছু হয়েছে। আপনাকে জেলে যেতে হয়েছে, সেনদের পরিবার থেকে আমাকে বের হতে হয়েছে, সেই জন্যই। তখন বিকাশ বলে, ঠিক আছে বুঝলাম তো, কিন্তু এলার এলার কি করবে? তখনই মৈনাক বলে, এলার ব্যবস্থা আমি করব। ঠিক তখনই বিকাশের সঙ্গে দেখা করতে আসে মীরা। আর তখন সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলতে দেখলেই মৈনাক প্ল্যান করে নেয় আর বলে, এলাকে জব্দ করার রাস্তা পেয়ে গেছি। ওই তো, ওইটাই আপনার হাতে। তখন তো বিকাশ বুঝে যায়। ওইদিকে এলা গোরাকে বলে, দেখুন মিস্টার সেন, পুজোতে আপনি বসুন না, সবার ভালো লাগবে। তখন গোরা বলে, না, আমি পুজোতে বসতে পারবো না। তখন এলা বলে, দেখুন, সবকিছু তো আর আমাদের নিজেদের হাতে থাকে না। বাড়ির মঙ্গল অমঙ্গলেরও তো ব্যাপার আছে। আর তাছাড়া যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি ভুলে যান না। তখন গোরা বলে, না, ওই দিনটাতে আমি আমার মাকে হারিয়েছিলাম। আর ওই দিনটাতেই মিস্টার সেন আমার মাকে কষ্ট দিয়েছিল। সে আমার মাকে ঠকিয়েছিল। ভালোবাসা মানে আমি আমি কিচ্ছু বিশ্বাস করি না, কিচ্ছু না। তখন এলা বলে, কি বলছেন আপনি? তখনই গোরা বলে, হ্যাঁ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।